বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হঠাৎ নিম্নচাপ শুরু হয়েছে, যার কারণে সারাদিন বৃষ্টি হচ্ছে। সারাদিন বলতে গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে, আর এই জন্য চারিদিকে পানি জমে গেছে এবং আমার পায়রা ঘরের অবস্থা দেখেন, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে চারিদিকে পানি জমে গেছে। অবশ্য বৃষ্টি হতে একটা ভালো হয়েছে, সেটা হচ্ছে ঘরটা পরিষ্কার করা হয়েছে। যখন দুপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যেই আমি এগুলো সব পরিষ্কার করে দিছি ঝাড়ু দিয়ে, যাতে করে তাড়াতাড়ি যায়, কারণ শুকনার সময় যাইতেছে না ঠিক করে। আর এখন বৃষ্টিতে পানি প্রচুর পরিমাণে হয়েছিল, এই জন্য আসলে সব ঝাড়ু দিয়ে বের করে দিছি। এখন মোটামুটি অনেকটা পরিষ্কার লাগতেছে, নোংরা নাই কোনো। এই সাইডেও প্রচণ্ড নোংরা ছিল, এখন আর কোনো নোংরা নাই, তবে পরিষ্কার হয়ে গেছে। এখন বিকেল এদের সবাইকে খেতে দিলাম, নিচেই খেতে দিচ্ছি, কারণ ফ্লোর তো এখন পরিষ্কার, ধরে নিচে দিলাম। নিচে খেয়ে যার যার মতন শেষে উপরে উঠে যাচ্ছে। আর এই যে নটটা এতক্ষণ তাওয়া দিচ্ছিল, এখন যাবে। আর এইটা আসলে আপনারা জানেন, জোড়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে এখনও জোড়া নেয় নাই, প্রায় 3 দিন হয়ে গেল। দেখা যাক, আজকে আবার ধরে রাখবো রাত্রে কি হয়, জোড়া নেয় কি না। এখন বিকেল বিকেল বলতে প্রায় সন্ধ্যার কাছাকাছি, এই জন্য আসলে সব খাওয়া দাওয়া শেষ, এখন ঘরে ওঠার জন্য সবাই রেডি হচ্ছে। এইটা আর ওইটা এক জোড়া, ওইটা আলাদা নারী, এটা আলাদা নর। আর এই যে আমাদের লক্ষা কবুতরটা প্রচণ্ড ডাকাডাকি করতেছে, কারণ ও মনে করতেছে ওর ঘরেই ঢুকবে, এই জন্য ও প্রচণ্ড ডাকাডাকি করতেছে। এই ঘরে আছে প্রায় 8টা খোপ, 8টা খোপে শুধু ওই এক জোড়াই থাকে, ও কাউকে ঢুকতে দেয় না এখানে। এই দেখেন, ও শুধু এখানে একাই থাকে, তাছাড়া কাউকে ঢুকতে দেয় না, ঢুকলেই ওই রকম খেপে যায়। আরও তো রাগ হয়ে গেলে তো জানেনি, প্রচণ্ড আমাকে কামড় দিতে আসতেছে। নিউজে যতটুকু শুনলাম ততটুকু হচ্ছে নিম্নচাপ হয়েছে, টানা 4-5 দিন এরকম বৃষ্টি বা মেঘ থাকবে। কুষ্টিয়ার আকাশে তো সারাদিনই মেঘ। আপনাদের ওইদিকে কী অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, যার কারণে আসলে ঠিক। আর আমার এই আমড়া গাছটি হঠাৎ মারা যাচ্ছে কেন বুঝতে পারলাম না। যতটুকু আমার মনে হয় এখানে হচ্ছে কুরবানি ঈদের ভিতরে যে ছাগলটা আমরা নিয়েছিলাম, ছাগলটা বাঁধা হয়েছিল, ছাগলটা এই গাছ অনেকটাই খাইছিল, বাকল খেয়ে ওর ভেতরকার ওই কাঠ বের করে ফেলছিল, এর জন্যে হয়তো এরকম হয়েছে। টোটাল পাতা সব কিছু পড়ে গেছে, মানে একদমই মারা গেছে, ওর কোনো পাতা নাই, কোনো কিছু নাই। কিন্তু চিমটা দিয়ে দেখলে এখনও ভেজ আছে ভেতরে, তো দেখা যাক কী হয়, বাঁচে কি না। আমরা তো এখানে একটু মাটি এবং কবর দিয়ে আটকাই দেওয়া হয়েছে, যাতে বেঁচে যায় বা নতুন বাকল গজায়। তো দেখা যাক কী হয়। আসলে এতদিন ধরে রেখে এখন যদি মারা যায়, আসলে জিনিসটা খুবই কষ্টদায়ক। দেখা যাক কি হয়, সব পাতাগুলো পড়ে যাচ্ছে, ডালগুলা পড়ে যাচ্ছে, আর দেখা যাক। আর লেবুগুলা প্রায় শেষের পথে, প্রায় শেষ বলতে গাছে যা হয়েছিল প্রায় 80% খাওয়া হয়ে গেছে, এখনও প্রায় 1000 খানিক লেবু আছে, মানে 2 গাছ মিলিয়ে। প্রতিটা থোকায় থোকায় প্রচুর পরিমাণে লেবু। আর এই গাছের আমগুলা সবই শেষ হয়ে গেছে। আম তো হাতে গোনা 15 থেকে 20টা হয়েছিল, আর সবই মোটামুটি শেষ। মোটামুটি না, সবই শেষ হয়ে গেছে, আর কোনো আম নেই গাছে। আর এই দেখেন লেবুগুলাও সব পেকে গেছে। এই গাছে কিছু পরিমাণে আম আছে, এটা এখনও পাকে নাই, মানে অল্প কিছু পাকছে, আর এখনও বেশিরভাগ আমই পাকে নাই। এই সব দিকে এখনও আম আছে, এই দেখেন এখনও কোনো কিছু হয় নাই, এখনও প্রচণ্ড পরিমাণে শক্ত। তো এটা হচ্ছে আম্রপালি, যত সম্ভব আমরা জানি খুবই মিষ্টি হয়, সুস্বাদু, আরটি খুবই চিকন। তো দেখা যাক কি হয়, আশা করি অল্প কিছুদিনের মধ্যেই পেকে যাবে, কারণ কিছুদিন যে পরিমাণে রোদ এবং গরম পড়লো, ওখানেই কিছু পাকেছে, আবার এই বৃষ্টির কারণে আবার পাকতেছে না। আর এইখানে যেই বেগুন গাছটি ছিল, বেগুন গাছটি উঠাই দিয়ে আমি দিছি হচ্ছে কাঠগোলাপের একটা চারা লাগাই দিছি, চারা বলতে কলাম দিছি। দেখা যাক কী হয়, গতকালকেই দেওয়া হয়েছে। তো যদি হয় তো ইনশাল্লাহ এটাকে ছাদে নিয়ে যাব, কারণ কাঠগোলাপটা আমার খুবই খুবই পছন্দের। আর একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমি এই যে আম গাছের গোড়ায় লাল শাকের বেসন দিয়েছিলাম, লাল শাকে দেখেন বেরোইছে। আসলে খুবই ভালো লাগতেছে, কারণ এখানে তো কখনো কিছু লাগানো হয় না, এখন লাল শাক হয়েছে আম গাছের গোড়ায়, অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তবে হয়েছে এই যে এটা তো অনেক সুন্দর হয়েছে। তো বড় হলে খাওয়া যাবে এখান থেকে, কারণ এখানে আমার কবুতর নাই, ছাদে যেরকম ছিল কবুতর সব খেয়ে গেছে, এখানে তো আর কবুতর নাই যে খাবে। এই যে এই আম গাছের গোড়ায়ও কিছু হয়েছে, আমড়া গাছের গোড়ায়ও কিছু হয়েছে।
আর এখানে কিছু হচ্ছে মরিচের চারা দেওয়া হয়েছিল, মরিচের চারাগুলোও খুব সুন্দর। এগুলাকে আর কিছুদিন পরে আলাদা করে অন্য জায়গায় দিব। এই দেখেন এই সবগুলা হচ্ছে গাছ। আসলে একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, তবে আছে। আর এই ফুলটি হলো মূল আকর্ষণ, কারণ অনেক দিন ধরে এই ফুলটার আমি অপেক্ষা করতেছিলাম। অবশেষে এই ফুল সম্পূর্ণরূপে ফুটে গেছে। এই যে এখানে একটা থোকা হয়েছে, অনেক অনেক সুন্দর। আর এইগুলাও ফুটবে, এইগুলাও রানিং আছে। এই দেখেন এইগুলাও ফুটবে, মানে এত সুন্দর লাগতেছে বলবো কি, সবাই এটা তাকাই তাকাই দেখে, কারণ খুবই খুবই সুন্দর ফুল। এই যে এটা তো মনে হচ্ছে কেউ একজন ভেঙে ফেলছে। আসলে এই জন্যই আমাদের এখানে ফুল খুব একটা হতে চায় না, কারণ রাস্তা দিয়ে, এটা তো বাড়ির সামনে দিয়ে রাস্তা, এই দিক দিয়ে সবাই যাতায়াত করে, যার যেমন ইচ্ছা তেমন ফুল ছেড়ে বা ডাল ভাঙে। এই জন্য আসলে ঠিকমতো হয় না। এই যে এই গাছেও ফুল আশা করি আসবে, অল্প কিছু হয়েছে, আরও হবে। জবা গাছটাও কেটে দেওয়া হয়েছিল, অনেক বড় হয়েছিল। এই যে একটা জবা ফুল আসছে, মাশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে শিউলি গাছটা কেটে দিয়েছে। শিউলি গাছটা ওই পর্যন্ত রেখে 10 ফিট থেকে কেটে দেওয়া হয়েছে, কারণ এটা অনেক বড় হয়ে গেছিলো, সেজন্য কেটে দেওয়া হয়েছে। আর আমার হচ্ছে বাগান বিলাস গাছও অনেক কেটে দেওয়া হয়েছে, কারণ বাগান বিলাসের তো এখন সময় না, এই জন্য ঝোল লেগেছিলো, এই জন্য কেটে দিছি। তো দেখি, মানে সম্পূর্ণ কাটে নাই, জাস্ট উপর থেকে কিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে। হবে ইনশাল্লাহ, ফুলের টাইম হইতে হইতে আবার ওটা ঝাপটা হয়ে যাবে, কারণ এই মাচাটাও ভেঙে যাচ্ছে, এই জন্য এটা কেটে দিয়ে একটু পাতলা করে দেওয়া হয়েছে। বৃষ্টি হলে চারিদিকে কাদা হয়ে যায়, টানা 2 দিনের বৃষ্টিতে আসলে বাড়ির সামনেও স্যাঁতসেঁতে হয়ে গেছে। মানে জিনিসটা কেমন যেন একটা লাগতেছে, চারিদিকে ভেজা ভেজা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু কি কুষ্টিয়াতে বৃষ্টি হচ্ছে, না আপনাদের ওইদিকেও বৃষ্টি হচ্ছে?